হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জানাই ঈদ মোবারক। তো এখন ঈদের নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাব নামাজ পড়তে। তো আমরা গ্রামের মানুষরা কীভাবে ঈদ উদযাপন করি, কিভাবে আমরা একসাথে সবাই নামাজ আদায় করি, তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, এটাই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে এখন আমরা ঈদগাহর ময়দানে যাব। তো আমরা হাঁটতেছি, কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব ঈদগাহর ময়দানে। তো টাইম অনেকটাই হয়ে গেছে, আমার গোসল করতে করতে দেরি হয়ে গেছে। রাতে আমার প্রচণ্ড জ্বর আসছিল, তো সেই জন্য সকালে গোসল করতে ভয় হচ্ছিল। তারপরে গোসল করা লাগবে, বছর করা দিন, তো বছরে একটা দিন ঈদ, আর যদি গোসল না করি তো কেমন দেখায়, সেজন্য গোসল করে রেডি হতে অনেক দেরি হয়ে গেছে। তো অবশেষে চলে আসলাম আমাদের ঈদগাহ ময়দানে। তো আমাদের ছোট্ট একটি গ্রাম, আমাদের ঈদগাহ প্রয়োজন হয়নি বা ওরকমভাবে করা হয়নি। তো আমরা স্কুল মাঠেই নামাজ আদায় করি, ঈদের নামাজ। তো এই যে পদ্মার ওপাশে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মেয়েদের জায়গা, ওইখানে মেয়েরা নামাজ পড়তেছে আর আমরা হচ্ছে সামনে। তো আমি ভিডিও করছিলাম, এটা দেখে অনেকে হয়তো অনেক কিছু ভাবতেছিল, কারণ আমাদের গ্রামের লোকজন ভিডিও করা এগুলো পছন্দ করে না। তো এটাই হচ্ছে মেন সমস্যা, যে কেউ ভিডিও এগুলো পছন্দ করে না, ভিডিও সম্পর্কে বোঝে না। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, এই জন্য একটু গ্রামে থাকতে খারাপ লাগে। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই, এমনিতেই মানুষের মনগুলো অনেক ভালো। ছোট গ্রাম দৃষ্টে আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, অনেকটাই উন্নত। আমাদের গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম। নিজের গ্রাম বলে যে প্রশংসা করতেছি বিষয়টা এমন না, আপনারা আসলে বা খোঁজখবর নিলে জানতে পারবেন যে আমাদের গ্রামটা কত সুন্দর। তো সবাই মিলে সুস্থভাবে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় শেষ করলাম। শেষ করার পরে যে যার মতো বাড়িতে চলে আসছিল গরু ছাগল নেওয়ার জন্য।